আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো নতুন জন্ম নিবন্ধনে আবেদন কিভাবে করবেন। এজন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিয়েছি। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপরে আছে ব্রাউজারে গিয়ে লিখবেন bdris.gov.bd। এই সাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আছে জন্ম নিবন্ধন লেখা আছে, এখানে ক্লিক করবেন অথবা জন্ম নিবন্ধন আবেদন ওখানে যাবেন। যার পরে আছে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চান। জন্মস্থান বা স্থায়ী ঠিকানা, অর্থাৎ যে ঠিকানা স্থায়ী ঠিকানা দিলে স্থায়ী ঠিকানার কার্যালয়ে আপনার জন্ম নিবন্ধন হবে। এরপরে আছে জন্ম নিবন্ধনে ব্যক্তির পরিচিতি। প্রথমে আছে নামের প্রথম অংশ বাংলায় লিখবেন, নামের শেষ অংশ বাংলায় লিখবেন। এরপর আছে নামের প্রথম অংশ ইংরেজিতে, নামের শেষ অংশ ইংরেজিতে। তারপর আছে জন্ম তারিখ, অর্থাৎ সঠিক যে জন্ম তারিখ বা আপনার কাগজে যে জন্ম তারিখ আছে সেই কাগজ অনুযায়ী জন্ম তারিখ দিবেন। তারপর পিতামাতার কততম সন্তান সেটা সিলেক্ট করে দিবেন, লিঙ্গ সিলেক্ট করে দিবেন। এরপর আছে জন্ম ঠিকানা, জন্মস্থানের ঠিকানা। এখান থেকে দেশ সিলেক্ট করা থাকবে, বিভাগ, তারপরে আরো অপশনগুলো আসবে সিলেক্ট করলে। জেলা, উপজেলা বা পৌরসভা, সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন, পরেরটা সিলেক্ট করতে হবে। তারপর আছে আপনার গ্রামটি কত নং ওয়ার্ডের, ওটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমার আছে নাম দেখাচ্ছে, আপনাদের নাম নাও দেখাতে পারে। এখান থেকে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দেবেন। তারপরে ডাকঘর বাংলায় লিখবেন, সাথে পোস্ট কোডও লিখে দিতে পারেন। তারপর আছে ডাকঘর ইংরেজিতে। তারপর আছে গ্রাম, পাড়া, মহল্লা, এখানে লিখবেন বাংলায়। তারপর এটা হচ্ছে গ্রাম, পাড়া, মহল্লা ইংরেজিতে লিখে দিবেন। বাসা ও সড়ক নাম্বার যদি থাকে লিখে দিবেন বাংলায়, আর আছে ইংরেজিতে। আর যদি বাসা সড়ক নাম্বার না থাকে তাহলে গ্রামাঞ্চলে হলে গ্রাম লিখে দিবেন। আমি গ্রাম লিখে দিচ্ছি বাংলায়, আর ইংরেজিতে ভিলেজ লিখে দিচ্ছি। এভাবে লিখে আছে তথ্যগুলো পূরণ করবেন সঠিকভাবে। তারপর আছে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলে আমরা আছে দেখতে পারবো পিতার তথ্যে পিতার নাম বাংলা, ইংরেজি, জাতীয় পরিচয়পত্র। এই জায়গা আছে লিখতে পারতেছি না, কারণ হচ্ছে উপরে দেখেন আছে পিতার জন্ম নিবন্ধন নাম্বার, এখানে দেওয়ার অপশনটা পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারতেছি। এবং আছে জন্ম তারিখ, অর্থাৎ পিতামাতার জন্ম নিবন্ধন থাকতে হবে, অর্থাৎ নতুন জন্ম নিবন্ধনে আবেদন করতে হলে। এটা আছে 2001 সালের পরে যাদের জন্ম তারিখ তাদের আছে করতে হলে পিতামাতার জন্ম নিবন্ধন সঠিকভাবে থাকা লাগবে। আমি এখানে জন্ম নিবন্ধন দেওয়ার পরে পরবর্তীতে দিলাম। তারপর আছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে টিক দিয়ে দিবেন, অর্থাৎ এই জায়গায় কিন্তু স্থায়ী ঠিকানা পাচ্ছি আমরা। আমাদের কার্যালয়ে যেটা হবে সেই অনুযায়ী এই ঠিকানাটা আসতে হবে। তারপরে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এখান থেকে টিক দিয়ে দেবো, না হয় এখান থেকে আমরা পরিবর্তন করে দিব। আমার আছে সব ঠিকানা একই, এজন্য আমি হচ্ছে টিক দিয়ে দিব। আপনাদের যদি একই না হয় তাহলে এতে পরিবর্তন করে দেবেন। আর মনে রাখবেন স্থায়ী ঠিকানা বা জন্মস্থানে যে ঠিকানায় দিচ্ছেন সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আবেদনটি যাবে। তারপর আছে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলে আবেদনহীন ব্যক্তির সহিত সম্পর্ক, এ জায়গায় নিয়ে যাইছে পিতামাতা আসতে পারে, পিতামহ, মাতামহ এই ধরনের আসতে পারে। তারপর সংযোজন থেকে আপনার আছে ফাইলটা আপলোড করে দিতে হবে। যদি সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট দিতে হবে, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড দিতে হবে, আর বাচ্চাদের ক্ষেত্রে টিকার কার্ড দিতে হবে। আর আছে খাজনার পরিশোধের ট্যাক্স রসিদ দিতে পারেন, বা পিতামাতার ভোটার আইডি কার্ড আপলোড করে দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আছে আমি প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি, পরেরটা আছে আমি স্থায়ী ঠিকানার একটা দিয়ে দিলাম। এখন এই তথ্যগুলো ভালো করে মিলিয়ে দেখবেন। এখন আমাকে এই নিচে এসেছে ইমেইল আর আছে মোবাইল নাম্বার দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। স্টার দেওয়া রয়েছে লাল চিহ্ন দিয়ে, এই দুটো পূরণ করা বাধ্যতামূলক। এই জায়গায় আমি একটা মোবাইল নাম্বার দিব না, আমার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে, এই কোডটা আমাকে এখানে বসাতে হবে। আমি ইমেইল এবং মোবাইল নাম্বার লিখে দিয়েছি।
এখন আমি ওটিপি পাঠানে ক্লিক করলাম, একটা ওটিপি গেছে যার মেয়াদ থাকবে আছে 10 মিনিট। 10 মিনিটের ভিতরে আমাকে এখানে ওটিপি কোডটি লিখে দিতে হবে, লিখেছে সাবমিট করতে হবে। সাবমিট করলে আমার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। কোডটি যদি না বসিয়ে সাবমিট দিই তাহলে কিন্তু হবে না। আমি কোডটি বসিয়ে সাবমিট দিয়েছি, এখন আমার আবেদনটি চলে গেছে। এখানে আবেদন নম্বর দেখতে পাচ্ছি, আবেদনের প্রকৃতি দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে কার্যালয়ের নাম, যে কার্যালয়ে আমার আবেদনটি গেছে, এবং মোবাইল নম্বরের লাস্টে 4 ডিজিট। তারপরে আবেদন প্রিন্ট করুন, এখান থেকে প্রিন্ট করে নেব। অনেক সময় এই সার্ভারের সমস্যার কারণে প্রিন্ট হয় না, এজন্য আপনারা বারবার চেষ্টা করবেন যে প্রিন্ট করা যায় কিনা। তারপর যদি প্রিন্ট করা না যায় তাহলে উপর দিকে যাবেন, নাম্বারটি কপি করে আসছে আবেদন প্রিন্ট, পত্র প্রিন্ট, এখানে ক্লিক করবেন। আবেদন প্রিন্ট করার পরে হচ্ছে আইডি নাম্বার আসছে, জন্ম তারিখ লিখে প্রিন্টে ক্লিক করব, তাহলে প্রিন্ট হয়ে যাবে। এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসছে আমাকে কার্যালয়ে জমা দিলে আমার জন্ম নিবন্ধনটি করা হয়ে যাবে। ভিডিওটি এ পর্যন্তই। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।